এভরিওয়ান, প্রথমেই সবাইকে ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2018 সাল সবার খুব ভালো কাটুক। আশা করি সালটা সবারই খুব ভালোভাবে শুরু হয়েছে। এটাকেই ধরে রাখো সবাই, আগামী বছরটা খুব আনন্দে কাটিও। আজকে আমি চলে এসেছি আমাদের নতুন শো নিয়ে, অরুণিতার আয়নায়। আমি অরুণিতা থাকবো তোমাদের সাথে। কিছুদিন আগে আমি ঋতুর একটা ডান্স ইনস্টলেশন দেখলাম, প্রায়াসামের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল। সেখানে ইউথ পারফরমেন্সরা এত ভালো পারফর্ম করলো, আমি অবাক হয়ে গেছি সত্যি দেখে। তাদেরকে যে তৈরি করানোর পেছনে যে হার্ড ওয়ার্কটা বোঝা যাচ্ছিল, যে কতটা খেটেছে তারা সকলে এবং বিহাইন্ড দ্য সিনস যারা ছিল। এবং আমার যেটা আরও চোখে লেগেছে সেটা হচ্ছে ওদের সাজগোজ এত সাটল, কিন্তু ভীষণ তার মধ্যে একটা বোল্ডনেস ছিল। আমরা আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি ঋতুর দুজন প্রাইম মেকআপ আর্টিস্টকে, ঝিলিক আর রূপাকে। চলো আমরা শুনে নিই ওদের থেকে তাহলে ওদের কি বলার আছে। ঝিলিক, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। সবার আগে বলি, তোমাকে আজকে ভীষণ সুন্দর দেখতে লাগছে। মানে আমি রেগুলার আমি এফবি তে ফলো করি তোমার ফ্যাশন ট্রেন্ড, তো আজকে তোমাকে ভারী মিষ্টি লাগছে। থ্যাংক ইউ তোমাকেও, তোমাদের দুজনকে ভীষণ ভালো লাগছে। কারণ আমার ওটাই মনে হয় যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ওয়ে টু একেবারে রিপ্রেজেন্ট ইয়োরসেলফ, তাই না? একেবারে। তো এই দেখো, সবাই আমাকে এখন এটাই বলে যে তুমি কিন্তু এই ফ্যাশন নিয়ে ভাবতে পারো কিছু। আমি কিন্তু ওই ব্যাপারে কখনো ভাবিনি। আর এই ব্যাপারটা মানে এটা ভীষণ স্পন্টেনিয়াসলি যেটা আসে, আমি সেই মতোই, মানে এরকম না যে আচ্ছা এটার সাথে এটা পরতেই হবে, নাহলে কিন্তু হবে না, এরকম না। এই শাড়িটা কিনলাম, মনে হলো ঠিক আছে এটার ব্লাউজটা আমি এটার সাথে পরবো না, আমি অন্য কোনো একটার সাথে পরবো। আমি দেখি না এটার সাথে আর কি যায়, এটা পরিনি। এইভাবেই, মানে এরকম না যে খুব প্রি প্ল্যান্ড হয় ব্যাপারগুলো। এই দেখো, আমি আছি একদম একাডেমিয়াতে। আমি এই মুহূর্তে যাদবপুর ইউনিভার্সিটি স্কুল অফ উইমেন স্টাডিজ থেকে পিএইচডি করছি, আর তার সাথে লোরেটো কলেজ আর মেটাবুজ কলেজে পড়াচ্ছি। এবার ফ্যাশন তার সাথে একদমই যায় না, খুবই আলাদা একটা বিষয় দুটোই। বাট ওটাই মানে ভালো লাগে, এটা আমার একটা প্যাশন বলতে পারো। যেমন আমার ছবি তুলতে খুব ভালো লাগে, ছবি আঁকতে খুব ভালো লাগে, মানে ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে আমি একটা আলাদা হয় না যে স্ট্রেস রিলিভার। আমার মনে হয় যে সব কিছুর মাধ্যমেই সব কিছু করা যায়। আমার তো যেটাই মনে হয় যে তুমি যত নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখবে, সেক্ষেত্রে তোমার নিজেকে ভালো লাগবে। কারণ আমরা যদি নিজেকেই না ভালোবাসি, তাহলে আমরা কোনো কাজেই কোনো কিছুতে মন লাগাতে পারবো। প্রথমে ওটাই, মানে নিজেকে বুঝতে হবে। নিজেকে ভালোবাসা এরকম না যে অবসেসড হয়ে পড়ো নিজের প্রতি, অবসেশন নয়, বাট নিজের প্রতি একটা হালকা যত্ন তো নিতে হবে। নাহলে তুমি আশেপাশের লোকগুলোকে কি করে ভালো রাখবে? আশেপাশটার সঙ্গে তুমি সামঞ্জস্য রেখে চলতে পারবে না, তাই না? আর সেইখানেই তোমার কাছে আমার মানে পুরো বলতে পারো যে অনেক প্রশ্ন নিয়ে আজকে আমি এসেছি। কারণ রিসেন্টলি আমাদের ঋতু, প্লিজ বলো ঋতুর ব্যাপারে আরো কিছু। একেবারেই, ঋতু ডান্স ইনস্টলেশন, আমাদের ঋতুর মেয়েরা খুব অসাধারণভাবে আমাদের পারফরমেন্স হয়েছে। আইসিসিআরে হয়েছে, এছাড়া আরও অন্যান্য জায়গায় হয়েছে। তো সেখানে আমি দেখতে পেয়েছিলাম তুমি যে এক্ষুনি বলছিলে যে স্কিন তোমার ভীষণ ড্রাই হয়ে যায়। তো সেই ড্রাই স্কিনের ব্যাপারটা কিন্তু অনেক সময় যে আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করি, কিন্তু আমরা হয়তো নিজেদের হেলথটা ভালো করে মেনটেন করি না। একদম তাই। তো সেখান থেকেও কিন্তু সেটার এফেক্ট আমাদের স্কিনে পড়ে, সেই জায়গাটাই কিন্তু প্রাইম একেবারেই। তো সেই ক্ষেত্রে তোমার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমাদের ইউথ পারফরমেন্সরা আছে, তারা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা ব্রেকফাস্টটা কিন্তু স্কিপ করছে। তারা ব্রেকফাস্ট খাচ্ছে না অনেক সময়, ধরো পড়াশোনার চাপ, কারণ প্রত্যেকেই পড়াশোনা করছে। তো সেক্ষেত্রে এতটা সময়ে যে গ্যাপটা থেকে যাচ্ছে, সেইটা কি ওদের তোমার মনে হচ্ছে যে স্কিনে কোনো এফেক্ট পড়ছে? কারণ আমার মনে হচ্ছে হেলথে প্রচন্ড মনে হচ্ছে, মানে ওটা একটা মেন রিজন এটার পিছনে। কারণ দেখো, এই কারণে তুমি দেখবে আমাদের যে রেজিমটা, বিশেষ করে আমরা বাঙালিরা, আমরা 3 থেকে 4 বেলা ভাতটাই পছন্দ করি। কিন্তু বেসিক্যালি না, ওই ব্রেকফাস্টটাই যতটা হেভি হবে, লাঞ্চটা কিন্তু হালকা করলেও হয়ে যায়। তারপরে তুমি ডিনারটা করো হেভি। মানে তুমি যখন ইউ আর ব্রেকিং দ্য ফাস্ট আর্লি ইন দ্য মর্নিং, তখন সেই খাবারটা হতে হবে নিউট্রিশিয়াস। আর অবভিয়াসলি তোমার যখন টাইম নেই, তোমাকে সেইভাবে চক আউট করতে হবে যে আমার হাতের সামনে কি রেডিলি অ্যাভেলেবেল আছে, আমি সেগুলো দিয়েই কাজ চালি না। খুব হেভি ব্রেকফাস্ট বলতেই যে হ্যাঁ আমরা বাঙালিরা বুঝি হ্যাঁ রুটি, আলুর দম, লুচি, পরোটা। না, ঠিক আছে, তুমি ব্রেড খাও,
আমার তো মনে হয় যে তুমি যদি হাতে গড়া রুটিও তুমি খাও তাহলে সেক্ষেত্রে তোমার ওটারও টাইম থাকে না বানানোর, সেই জন্য বলছি ব্রেডটা খুব ইজিলি অ্যাভেলেবেল, তুমি মার্কেট থেকে পেয়ে গেলে, ওটা নিয়ে আসলে তার সাথে তুমি বানানা খাও, ডিম খাও। ডিমটা তো প্রত্যেকের মানে রোজ দিন, কারণ আমি ডিমটা প্রচন্ড পছন্দ করি, আমি বলাতে পারি আমি মানে এগেটেরিয়ান আর কি। চটজলদি ধরো যেরকম আর কি, মানে তোমার সাথে এটার সাথে আমি লিঙ্ক করতে পারি যে চটজলদি যে খাবারগুলো বাচ্চাদের হাতে সময় থাকে না বেশি, তো সেই ক্ষেত্রে চটজলদি ধরো কিছু ব্রেকফাস্ট করা যেন, যেটাকে তুমি এক্ষুনি বলছিলে যে ব্রেক দ্য ফার্স্ট, একদমই আমাদের প্রসাদ বলে প্রয়াসমের তরফ থেকে আরেকটি আমাদের ইনভেঞ্চার বলতে পারো, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কমিউনিটি কিচেনে মায়েরা বলো বা আমাদের এলাকার যারা ছেলে মেয়েরা, তো ছেলেমেয়েরা, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু তোমার কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রসাদ যেটাকে বলা হচ্ছে, তো সেখানে তারা রান্না পুরো কিউলিনারি ব্যাপারটা সেখানে। এছাড়া তোমাদের আরেকটা শো আসতে চলেছে না, রান্নার শীতের রান্নার বিষয়, নন্দিনী রান্নাঘর বা এরকম কিছু একটা, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, দেখতে কিন্তু ভুলো না। শীতের যখন আমরা কথা বলছি, এখন শীতকাল চলছে, তো সেখানে তো প্রচুর ধরনের আমাদের এমন ফল বলো বা সবজি বলো, তুমি কি প্রেফার করো যেগুলো খেলে এখন অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের শরীরের ক্ষেত্রে কাজে লাগবে? ভেজিটেবল গুলো ফ্রেশ পাওয়া যায়, অনেক রকমের শাক, মানে আমি পার্সোনালি ভেজিটেবলস খুব পছন্দ করি। আর এই যে শীতে না দেখবে আমরা এটা মনে করি শীতকালে তো ঠিক আছে, একটা কোথাও যাওয়ার আছে, চুলটা খুলে যাই, ভালো, শীতেই বেশি সবকিছু ডাল করে দেয়, রাফ করে দেয়, চুলটাকে রাফ করে দেবে। ওই জন্য তোমার ধরো আমরা বলি ঠিকই হয় না, আমি যেটা চেষ্টা করি সপ্তাহে অ্যাটলিস্ট টুয়াইস অর থ্রাইস আ উইক প্লেন শালিমার কোকোনাট অয়েল দিয়ে রাতে চুলটাকে অয়েলিং করো, জাস্ট অয়েলিং করো, মানে কিছু যদি আর না পারো ওটা করো, মানে এইগুলো আমি না মানে একদম সিম্পল ইনগ্রেডিয়েন্টস, তুমি জাস্ট হাতের সামনে পাবে। একটু শালিমার কোকোনাট অয়েল নিলে, তার সাথে একটু অলিভ অয়েল মেশালে, তার মধ্যে একটু মেথি ফেলে দেবে, আর তোমার ক্যাস্টর অয়েল হয় না, ওর মধ্যে অল্প মেশাবে, যেহেতু ওটা খুব থিক হয়, ওটা মিশিয়ে তুমি ওই তেলটা বানিয়ে রেখে দাও, সময় পেলে একটু রোদে রেখে দিলে জিনিসটা, আর তুমি যখন চুলে লাগাচ্ছ না ওই মুহূর্তে তেলের সাথে তুমি দেখবে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়, ইভিয়ান যেটা, ইভিয়ান, ওইটা কেটে লাগিয়ে দাও। মানে রূপচর্চা করা মানে বিশাল জানি, ওইটাই তুমি যদি তেলটা রেডি রাখো না, হাতে নিয়ে লাগিয়ে দাও, তোমার বেশি সময় লাগবে না। আমি নিজেও অত টাইম দিই না কোনো মতে, জাস্ট ওই করতে হবে তাই, বাট অয়েলিং না করলে তোমার চুলে শাইন আসবে না। তুমি যদি শ্যাম্পু কন্টিনিউয়াসলি, অনেকের যেমন তেলটা স্যুট করে না, তাদের কথা আলাদা, বাট যাদের চুলটায় তেল স্যুট করছে তাদের কিন্তু প্রপার অয়েলিংটা করা উচিত, তারপরের দিন ইমিডিয়েটলি তুমি শ্যাম্পু করো। হ্যাঁ, আমার এখানে একটা প্রশ্ন আছে, যখন পারফরমেন্স শেষ হয়ে গেল, তারপরে সেই মেকআপটা তোলাটা মানে খুবই আর কি দরকারি, এইটা কিন্তু মানে আমরা অনেকে ভুলটা করে থাকি, ধরো বিয়ে বাড়ি গেলাম বা কোনো পার্টি গেলাম বা কিছু একটা হেভি মেকআপ করে গেলাম, এসে ধুর আর ভাল লাগছে না, মেকআপ নিয়েই শুয়ে, হয়তো হালকা ফেস ওয়াশ দিয়ে ধুলাম, কিন্তু তাতে তো ওঠে না। চোখে মেকআপ নিয়ে শোয়াটা কিন্তু চোখের পক্ষে ভীষণভাবে ক্ষতিকারক। ওই কারণে মানে তোমার হাতের সামনে দেখো, তুমি যে কোনো ধরনের তেল পাবে, বিট কোকোনাট অয়েল আর মাস্টার্ড অয়েল বা জনসন বেবি অয়েল যে কোনো ধরনের, তুলো আছে, তোমার মেকআপ রিমুভার যদি নাও থাকে হাতের সামনে, তুমি ওইগুলো দিয়ে আগে একটা ফেসটাকে ওয়াইপ করে নাও, তারপরে তুমি তোমার যে ফেস ওয়াশ তুমি ইউজ করো স্কিন অনুযায়ী সেটা দিয়ে ধুয়ে নাও, দেখবে মুখটা একদম ক্লিন লাইট হয়ে গেল। স্কিনটা কি মেকআপ করলে একটা কিরকম একটা হেভি ফিল করে না, সেটা একদম তুমি বুঝতে পারবে ওই সময়। আচ্ছা, মানে তেল দিয়ে যদি, এবার থেকে আমিও ট্রাই করব, একদম আগে এসে না তেল দিয়ে আর ইয়ে দিয়ে তুলে নেবে জিনিসটাকে। আর তুমি যদি মেকআপ রিমুভার একটা কিনতে পারো খুব ভালো। আর একটা কি বলতো, বিয়ে বাড়িতে এখন এই দাঁড়াও, কফি খাবে? অনেকক্ষণ ধরে আমরা এমনি বসছি। হ্যাঁ, হয়ে যেতে পারে। এই আমাকে 3টে প্লিজ কফি দাও না গো। হ্যাঁ বলো। বিয়ে বাড়িতে যেহেতু একটু ফ্যাশন, এবার আমরা বেশিরভাগ কি করি বলতো, যে একটা বিয়ে বাড়ি মানে শাড়ি পরলাম, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম। হেল্প করবো? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ বলো। বিয়ে বাড়িতে যেহেতু এবার আমরা শাড়ি বা যাই ড্রেস পরি, তার মধ্যে আমাদের এখন শীতকালে হলে ওপরে একটা সোয়েটার পরতে হবে। এবার সোয়েটার ছাড়া আমি কিরকম ড্রেস আপ করে গেলে ধরো আমার ঠান্ডাও লাগে না, কিন্তু এবার আমি স্টাইলও দিতে পারছি। মানে তুমি বলতে চাইছো শাড়ি পরতে চাও কিন্তু সোয়েটার ক্যারি করতে চাইছো না, সেক্ষেত্রে তুমি ব্লাউজটা ফুল স্লিভ পরতে পারো, বা ব্লাউজের মেটেরিয়ালটা এমন চুজ করতে পারো যেটা একটু
মোটা। এবার দেখো তোমার যদি হাতটা ঢাকা থাকে আর তুমি সেটা যদি ধরো বোট নেক বানালে, পিঠটা যদি না ওপেন থাকে, তাহলে তোমার অনেকটা কাভার হয়ে গেল, ঠান্ডাটা লাগবে না। না দেখো এই ঘরোয়া উপায়গুলো তো আমরা আমাদের মা দিদিমাদের থেকেই শিখে আসছি বিভিন্ন, মানে আজকে মানে এরকম বলতে গেলে অনেক কিছু বলার আছে, মানে শেষ হবে না লিস্ট। তো আমার মনে হয় আমরা ওইটা নেক্সট এপিসোডের জন্য তুলে রাখি, বলো? বলতে বলতে অনেকটাই সময় চলে গেছে, আমি তোমাদেরকেও আটকে রেখেছি, তোমাদের কাজ আছে জানি। যাই হোক, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তোমাদের কিন্তু আবার আমি ডাকবো, জ্বালাবো, তোমরা আসলে আমার খুব ভালো লাগবে। আর বাকি যেটা থাকলো আমরা পরের শোতে আবার ওটা নিয়ে জেনে নেবো, কারণ অনেকটাই বাকি রয়েছে আমার মনে হয়। না তোমরা কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না, ঠিক আছে? আর স্ক্রিনে দেখো নিচে লিঙ্কটা দেওয়া আছে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ।